আচ্ছা, যদি আপনাকে দেওয়া থাকে টিএফসি এবং টিবিসি, তার দুইটির মানে দেওয়া আছে। এখান থেকে আমরা আজকে 5টা জিনিস বের করা শিখব। 5টার মধ্যে যে কোনো জিনিস আপনার পরীক্ষায় আসতে পারে, আমরা সেখান থেকে বের করে নেব। আমরা কি কি বের করা শিখব? আমরা বের করব এএফসি, তারপরে বের করব আমরা এভিসি, এরপরে বের করব আমরা টিসি, এবং এরপরে হচ্ছে এসি, আর হলো এমসি। এই সব কিছু আমরা আজকে বের করা শিখব। দেখেন, মূলত আমাদের এখানে যে টিএফসি দেওয়া আছে, টিএফসি আমরা পুনরূপ দ্বারাই টোটাল ফিক্সড কস্ট, অর্থাৎ মোট স্থির ব্যয়। আর টিবিসি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, মানে মোট পরিবর্তনশীল ব্যয়। মোট স্থির ব্যয় আর একটা হলো মোট পরিবর্তনশীল ব্যয়। তো এই ক্ষেত্রে এএফসির পুনরূপটা কি দাঁড়ায় তাহলে? অ্যাভারেজ ফিক্সড কস্ট, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? গড় স্থির ব্যয়। আর এভিসি হলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে এসি, এটা আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম। এসি মিনস হচ্ছে টোটাল কস্ট, মানে মোট ব্যয়। আর টিসি মিনস হচ্ছে আমাদের টোটাল কস্ট, মানে মোট ব্যয়। এসি হলো এভারেজ কস্ট, গড় ব্যয়। আর এমসি হলো মার্জিনাল কস্ট, অর্থাৎ প্রান্তিক ব্যয়। তাহলে এখান থেকে আমরা এফসি, এবিসি এগুলো কিভাবে বের করতে পারি? দেখুন, একটা সূত্র শিখিয়েছিলাম যে এসির সূত্র। এসির সূত্রটা ছিল আমাদের যে টিসি বা কিউ। তাহলে একটু খেয়াল করেন, একটু মনে রাখার চেষ্টা করেন। সেম ভাবে আমরা যদি এফসি বের করতে যাই, এ এফ অর্থাৎ এসির মাঝখানে একটা এফ আছে, তাহলে আমরা যদি এখানের মধ্যে এ এফ সি বসিয়ে থাকি, তাহলে এখানে আমাদের মাঝখানে এফ বসাতে হবে, অর্থাৎ টি এবং সি এই দুটোর মাঝখানে আমাদের এফ বসাতে হবে। ওকে, তাহলে এফসি সূত্র কি দাঁড়ালো? টিএফসি ভাগ কিউ। সেম ভাবে এবিসি সূত্র কি দাঁড়াবে? তাহলে টিবিসি ভাগ কিউ। এভাবে আমরা বের করব। তাহলে আমাদের মোট 5টি নতুন করে কলাম করতে হবে। ওকে, তাহলে আমরা 5টা নতুন করে কলাম করি আগে। তাহলে দেখুন, এক, 2, 3 এবং 4, 5, অর্থাৎ 5টি কলাম আমি করে নিলাম। তাহলে দেখুন তো আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি। আমি প্রথমে বের করব এখান থেকে এ এফ সি বের করব। আমি প্রথমে এফ সি, তারপর বের করব আমি এ ভিসি, তারপরে বের করব টিসি, এরপর নির্ণয় করব এসি, এবং এরপর হবে এমসি, সর্বশেষ বের করব। খুব ইজি। দেখুন, তাহলে এফসি আমরা কিভাবে পাবো? টিএফসি কে কিউ দ্বারা ভাগ করব। তাহলে পাচ্ছি আমরা 10, তারপর 2 দ্বারা যদি আমরা ভাগ করি পাই আমরা 5, এরপরে 3 দ্বারা যদি আমরা ভাগ করি পাবো 3.3, 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 2.5, 5 দ্বারা ভাগ করলে পাবো আমরা 2। এই হচ্ছে এফসি।
এবার আমরা এবিসি যদি নির্ণয় করতে চাই, সেম টিবিসি কে কিউ দ্বারা আমরা ভাগ করে নিব। তাহলে টিবিসি কে যদি আমরা কিউ দ্বারা ভাগ করি, 1 দ্বারা 14 কে যদি ভাগ করি 14, যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 10, 3 দ্বারা যদি 24 কে ভাগ করি হবে 8, 4 দ্বারা যদি 40 কে ভাগ করি হবে 10, 5 দ্বারা যদি 60 কে আমরা ভাগ করি তাহলে হবে 12। এখন আমরা টিসি কিভাবে পাবো? টিসি মিনস হচ্ছে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট পাওয়ার জন্য আমাদের টিএফসি এবং টিবিসি এই দুটোটাকে আমাদেরকে যোগ করতে হবে। টিএফসি এবং টিবিসি দুটোটাকে আমরা যোগ করে নিব। তাহলে দুটোটাকে যদি আমরা যোগ করি পাবো টিসি, অর্থাৎ প্রথমটা দাঁড়াচ্ছে 24, এরপরে হলো 30, তারপরে হচ্ছে 34, তারপর হলো 50 এবং নেক্সট হচ্ছে 70। এখন আমরা এসি কিভাবে পাবো? এসি আমরা নেক্সট পূর্বে ভিডিওর মধ্যে দেখেছিলাম। তাহলে আমরা যদি কিউ দ্বারা টিসি কে ভাগ করি আমরা পাবো এসি, ভাগ করি 24 দিয়ে, 24 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে পাবো 24, এবং 30 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো 15, তারপর 3 দ্বারা যদি আমরা 34 কে ভাগ করি তাহলে আমরা পাবো 11.3 পাইতে পারি মেবি, দেখে নেবেন ক্যালকুলেটরে। 4 দ্বারা যদি আমরা 50 কে ভাগ করি তাহলে আমরা পাবো 12 সম্ভবত 12.5 পেতে পারি। তারপরে যদি আমরা 5 দ্বারা 70 কে ভাগ করি তাহলে আমরা পাবো 14। এই হচ্ছে আমাদের এসি। আর আমরা এমসি কিভাবে পাবো? আমরা এমসি পাবো টিসির প্রথম মানটা বসিয়ে দিতে হবে। টিসির প্রথম মানটা আমরা বসিয়ে নিলাম, তারপর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ, অর্থাৎ 30 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 6, 34 থেকে 30 বিয়োগ করলে পাই 4, তারপর পাবো 16, তারপরে পাচ্ছি আমরা 20। এই হলো আমাদের এমসি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি প্রত্যেকটার চিত্র আঁকতে যাই তাহলে আমরা কিভাবে আঁকতে পারি? ধরে নিন আপনাকে প্রথমে বলা হলো যে এফসি রেখা অঙ্কন করো, বা এফসি রেখার উপর মন্তব্য দেখাও বা মন্তব্য করো, এটা বললো। তাহলে আমরা প্রথমে এফসি রেখাটা অঙ্কন করতে যাই। এফসি রেখা অঙ্কন করার জন্য আপনাকে প্রথমে একটা লম্ব অক্ষ নিতে হবে এবং এরপরে একটা ভূমি অক্ষ নিতে হবে। তাহলে আমরা কেন্দ্রে নিলাম 0 এবং লম্ব অক্ষে নিলাম সি, আর ভূমি অক্ষে নিচ্ছি কিউ। লম্ব অক্ষে সর্বদাই এই তৃতীয় অধ্যায়ের মধ্যে যদি আমরা ব্যয় রেখা যদি অঙ্কন করতে যাই তাহলে সর্বদাই সি ব্যবহার করতে হবে। সি মিনস হচ্ছে কস্ট বা খরচগুলা, আর ভূমি অক্ষ হলো কিউ মানে উৎপাদনের পরিমাণগুলা। হ্যাঁ, এগুলোর বাংলা অবশ্যই মাথায় রাখবেন, পরীক্ষায় বাংলাও দিতে পারে, ইংরেজিও দিতে পারে। তাহলে আমাদের কিউর মান হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত ব্যবহার করব আমি। 1, 2, 3, 4 এবং 5। আর লম্ব অক্ষে আমরা ব্যবহার করব এফসির সর্বোচ্চ মান হচ্ছে আমার 10, তাহলে আমি 2 করে নিতে পারি। 2, 4, 6, 8, 10। তাহলে আমি মানগুলো ব্যবহার করি। 2, 4, 6, 8 এবং 10। আর ভূমি অক্ষে হচ্ছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত। 1, 2, 3, 4, 5। এখন আমরা চিত্রটা অঙ্কন করতে যাচ্ছি। তাহলে আমাদের চিত্র অঙ্কন করার জন্য আমাদের প্রথমে যে মানগুলো দেওয়া আছে খেয়াল করুন। 1 থেকে 10, অর্থাৎ 10 থেকে আমরা দাগ নিয়ে একের সাথে লাগিয়ে দিলাম। তারপর 2 থেকে আমাদের আছে 5, 5 তো আমাদের নাই, 4 এবং 6 এর মাঝামাঝি নিতে পারি।
তারপর 3 থেকে হলো 3.3, 3.3 তো আমাদের নাই, এটা হলো 3, 3-এর একটু উপরে করে নিতে হবে। তারপর 4 দিয়ে হলো 2.5, তাহলে 2.5 হলো 2-এর একটু উপরে করে আমাদের দাগটা দিতে হবে। তারপরেরটা হলো 5 দিয়ে হলো 2, 5 থেকে 2 দাগ দিলাম। এখন আমাদের রেখাটা অঙ্কন করে দেখাতে হবে। আমি রেখাটাকে এখন অঙ্কন করে দেখাচ্ছি, খেয়াল করুন কিভাবে অঙ্কন করি। বিন্দু বিন্দু ম্যাপিং করে করে আপনার থেকে আনতে হবে। এই হলো আমাদের এ এফ সি রেখা, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা অঙ্কন করব এবিসি রেখা, সেম স্টাইলে আমরা এবিসি রেখাটা অঙ্কন করে দেখি। তাহলে এবিসি তে আমাদের সর্বোচ্চ মান আছে 14। তাহলে আমরা এখন এবিসি রেখাটা অঙ্কন করতে যাই। আমাদের এবিসি রেখা অঙ্কন করার জন্য আমাদের সেম প্রক্রিয়া, একটা লম্ব অক্ষ নিতে হবে এবং একটা ভূমি অক্ষ নিতে হবে। তাহলে আমরা লম্ব অক্ষে দেখাবো 0 অক্ষ, কেন্দ্রে দেখাবো 0 অক্ষ, লম্ব অক্ষে দেখাবো ব্যয় সি, আর ভূমি অক্ষে দেখাবো আমাদের কিউ। তো এই প্রক্রিয়ায় আমরা যদি মান ব্যবহার করি, আমাদের এখানে আছে 1, 2, 3, 4, 5, আর আমাদের এবিসির মধ্যে সর্বোচ্চ মান আছে আমাদের 14। তাহলে আমরা 14 থেকে ব্যবহার করতে পারি, 2 থেকে ব্যবহার করতে পারি আমরা। তাহলে 2, 4, 6, 8, 10, 12 and 14। তাহলে আমরা মানগুলো ব্যবহার নিয়ে নিই। 2, 4, 6, 8, 10, 12, 14। আর এখানে হচ্ছে আমাদের 1, 2, 3, 4 and 5। তো আমরা এখন দাগগুলো দিয়ে দিই, রেখাগুলো অঙ্কন করব। আমাদের রেখা হচ্ছে 1 থেকে হলো 14, 14 থেকে দাগ নিলাম, 1-এর সাথে লাগালাম, তারপর 2 দিয়ে হলো 10, তারপর 3 দিয়ে হলো 8, 4 দিয়ে 10, আমাদের 10 থেকে আবার 4-এর করে দাগ দিতে হবে। তারপর 5 দিয়ে হলো 12, এখন আমরা 12 থেকে দাগ নিয়ে আমরা 5-এর সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের দাগ, এবং আমরা এখন রেখাচিত্রটা অঙ্কন করব। আমাদের রেখাচিত্রটা দেখেন কিভাবে অঙ্কন করা যায়। বিন্দু ম্যাপিং করে নিয়ে যেতে হবে। প্রথম বিন্দু ছিল এটা, নেক্সট, নেক্সট, নেক্সট। এই হলো আমাদের এবিসি রেখা, এবিসি রেখা। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি চাইলে প্রত্যেকটা চিত্র এঁকে নিতে পারবেন। আপনি যে কোনো মান গ্রহণ করতে পারেন। যেমন আমি এখানে 2 করে নিলাম, আপনি চাইলে 3 করে নিতে পারেন, আপনি চাইলে 1 করে নিতে পারেন। হ্যাঁ, যেভাবে আঁকবেন সেভাবে হবে। ধন্যবাদ।